ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বাগেরহাট স্বাধীনতার 5 দশকেও বদলায়নি এখানকার মানুষের ভাগ্যরেখা। ক্ষমতার পালাবদলে প্রভাবশালীরা নেতৃত্বে এলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জনজীবনে। তাই এবার শুধু আশ্বাস নয়, সুন্দরবনের সুরক্ষা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন আর উন্নত যোগাযোগ ব্যবস্থার নিশ্চয়তা চান বাগেরহাটবাসী। শেখ আহমেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ষাট গম্বুজের রাজকীয় আভিজাত্য আর সুন্দরবনের অবারিত সবুজে ঘেরা জনপদ বাগেরহাট। খানজাহান আলীর স্মৃতিধন্য এই জেলা যেমন ঐতিহ্যে সমৃদ্ধ, তেমনি অর্থনৈতিক সম্ভাবনায় অনন্য। পর্যটনের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র আর সাদা সোনা খ্যাত এখানকার চিংড়ি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদ। সুপেয় পানির হাহাকার, নদী ভাঙ্গনের দীর্ঘশ্বাসের পাশাপাশি অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি এখানকার মানুষের নিত্যসঙ্গী। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। আমরা চাই যে যারা উন্নয়ন করবে তাদের খুব খারাপ অবস্থার মধ্যে আছে। অনেকদিন ধরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা খুবই নগণ্য অবস্থা, একেবারে ভঙ্গুর পরিস্থিতি বললেই চলে। এবার আর আশ্বাসে বিশ্বাসী নন। কর্মসংস্থান, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান চান এখানকার ভোটাররা। যোগাযোগ ব্যবস্থার উপর একটি বেশি গুরুত্ব দেবেন। আমাদের মোংলা বন্দর কেন্দ্রিক যদি আমরা কার্যক্রম বাড়াতে পারি, এখানে ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে লেভেলে আমরা কাজ করতে পারবো। এমন বাস্তবতায় নির্বাচনী মাঠে নেমেছেন প্রার্থীরা। কেউ বলছেন মোংলা বন্দরের কার্যকর ব্যবহার নিশ্চিত করে শিল্পায়নের কথা, কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা আর জলাবদ্ধতা নিরসনের টেকসই সমাধানের। মেডিকেল কলেজ স্থাপন করা এবং আমাদের বাগেরহাটে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটা রয়েছে, একটা মনিটরিং সেল আমরা গঠন করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। তাদের ব্যথা বেদনা দূর করার জন্য সর্বোচ্চ নিজের যোগ্যতাটুকু ঢেলে দেব ইনশাআল্লাহ। 9টি উপজেলা, 3টি পৌরসভা নিয়ে গঠিত বাগেরহাটের 4টি সংসদীয় আসনে মোট ভোটার 13,61,111 জন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, বাগেরহাট।